আরে শখের প্রবাস জীবন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সত্যি কথা বলতে কি, এই দূর প্রবাসে আসছি, ফ্যামিলির সাথে যদি একটু ভালোভাবে কথা বলা যায় তাহলে মনে হয় কি যে না শান্তিতে আছে। কিন্তু ফ্যামিলির সাথে যখন কথা বলানো যায়, আপনজনের সাথে কথা বলানো যায়, তখন কিন্তু আর কোনো কিছু ভালো লাগে না দুনিয়াতে। আসলে কেউ বোঝে না প্রবাসীদের কষ্ট। সবাই মনে করে কি যে প্রবাসী আসলে কত শান্তি, বাবা মা ছাইরা, আত্মীয় স্বজন ছেড়ে, আর প্রিয় মানুষগুলো যদি তখন খারাপ ব্যবহার করে তখন কিন্তু আর কিছু ভালো লাগে না। এটা তো মাত্র সামান্য একটু, যে কতটা পরিশ্রম করতে হয়। যে মেয়েটা বাবার বাড়িতে কখনো কাজ করেনি সেই মেয়েটা আজকে হাজার হাজার কাজ করতেছি, তাও ফ্যামিলি, আত্মীয় স্বজনের সাথে একটু ভালোভাবে যে কথা বলবো তাও বলতে পারি না। এই হচ্ছে প্রবাস জীবন। এটা কিন্তু কাউকে বোঝানো যায় না। এই যে বাবা মার মতো আসলে কেউই বোঝে না। সুযোগ পাইলেই সবাই সদ্ব্যবহার করে, কিন্তু দুঃখ বোঝার যারা বলে যে প্রবাসী মেয়েরা কত নাকি, দেখো যে কত পরিশ্রম। মুখ দেখে কেউ টাকা দেয় না মাস শেষে, ঠিক আছে? যারা প্রবাসে থাকে তারাই একমাত্র জানে যে প্রবাস জিনিসটা কেমন। ওই আমার আব্বার কথা শুনিনি, আব্বা সবসময় বলতো যে বেশি সুখ করে তো পাজির বাচ্চা, একদিন বুঝবো, কষ্ট করব। আজকে বাবার কথা ঠিকই মনে করি, মায়ের কথা ঠিকই মনে করি যে কাজ করতে বললে বলতাম, কাজ করতে পারতাম না। তখন একই কথা, আমার ভাল লাগে না। আর এখন হাজার হাজার কাজ করি, এখন ঠিকই কাজ করতেছি। নিজের রুমটা গোছানো ছাড়া আর কোনো কাজ করতে চাইতাম না। যদি কোনো রকম কাজের হুকুম দিত আম্মা, বলতাম যে এরে আমার মাথা ব্যথা, পারতাম না, করতাম না। আর এখন কত কাজ করি, কি আর বলবো। প্রবাসীরা কখনো মানুষের আপনজন হতে পারে না। এত কষ্টের পরে যদি সারাদিন কাজ করার পরে যদি 2-4 মিনিট আপনজনের সাথে কথা বলা যায়, তখন কিন্তু আর কষ্ট কষ্ট মনে হয় না। সব কষ্ট কিন্তু দূর হয়ে যায়। কিন্তু তার হলো কই, তারা বুঝে কোথায়? একটা মেয়ে কখনো শখের মানুষগুলোর সাথে ভালোভাবে পায় না, এটাই বাস্তব আসলে। তারা বুঝে মনে করে কি যে না, কত শান্তি। হায়রে শখের মানুষগুলি, তোমরা যদি দেখতা যে প্রবাসে কত কষ্ট, তাহলে আর তোমরা এই কথা বলতা না, ঠিক আছে? একবার বুঝতা তাইলে। প্রবাস জীবনটা অনেক কষ্ট। এই তো মাত্র সামান্য একটু রুমের ভিডিও, পুরো বাড়িটা এরকম, কিন্তু ওখানে তো ম্যাডাম সাথে, সেজন্য আর দেখানো গেল না যে একবারে বিশাল বড় ম্যাডামে আছে, সেজন্য আর ওই সেট ভিডিও করতে পারলাম না যে কত বড় বাড়ি আর কি বিশাল বড় বড় আলিশান রুম, বলে বোঝানো যাবে না। এই যে ডিউটির থেকে শেষ করলাম, 2টা বেজে গেছে অবশ্য আমাদের এখানে। কাজ করতে করতে রাত্র 2টা বাজছে, আবার 5টা বাজে যেতে হবে নাস্তা বানাইতে। এই হচ্ছে প্রবাস জীবন, সারাদিনই কাজ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।